ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আবেদন গৃহীত হয়েছে? তাহলে আর কোনো চিন্তা নয়, বাড়িতে বসে এইভাবেই জেনে নিন। ভূমিহীন মজুরদের নতুন সুরক্ষা, কৃষক বন্ধু প্রকল্প চালু পশ্চিমবঙ্গে। আপনার আবেদন স্ট্যাটাস ঘরে বসেই চেক করুন, কিন্তু কিভাবে? কেবল ভূমিহীনদের জন্য, নিজের জমি থাকলে নয়। কৃষক বন্ধু প্রকল্পের শর্ত: নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, ভয়ের কিছু নেই, ডেটাবেস আপডেট হচ্ছে। আগে থেকেই সুবিধা পেলে আবেদন হবে বাতিল, তাই শর্তগুলো জানুন আগে থেকেই। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ভূমিহীন মজুরদের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে। প্রকল্পটির নাম ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প মূলত তাদের জন্য যারা অন্যের জমিতে কাজ করেন এবং জীবিকার জন্য সম্পূর্ণভাবে অন্যের জমির উপর নির্ভরশীল। সরকারের লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রকল্পের সুবিধা পেতে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সরকারি ক্যাম্পে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অফলাইনে পরিচালিত হয়, অনলাইনের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হয় না। ফলে আবেদনকারীদের উচিত সমস্ত নথি এবং প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাওয়া। আবেদন জমা দেওয়ার সময় সমস্ত নথি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিতে থাকা উচিত। এর মধ্যে ভোটার কার্ড, আধার নম্বর, জন্ম সনদ, নাগরিকত্ব প্রমাণপত্র বা অন্যান্য প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত। নথি পূর্ণাঙ্গ না হলে আবেদন গ্রহণ করা নাও হতে পারে। যারা প্রকল্পের জন্য আবেদন করছেন তারা ঘরে বসে সহজে আবেদন স্ট্যাটাস চেক করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকলে চেক অ্যাপ্লিকেশন অপশনটি দেখা যাবে। সেখানে ভোটার কার্ড, আধার নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার ব্যবহার করে স্ট্যাটাস জানা যায়। কখনো কখনো আবেদনকারী স্ট্যাটাস চেক করার পর নো রেকর্ড ফাউন্ড দেখাতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ধরনের বার্তা আসার কারণ হলো আবেদন এখনও ডেটাবেসে এন্ট্রি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ডেটাবেস আপডেট হতে হলেই স্ট্যাটাস দেখা যাবে। প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীরা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন। এছাড়াও তাদের নিজের নামে একটিমাত্র জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। প্রকল্পের মূল লক্ষ্য সম্পূর্ণভাবে ভূমিহীন শ্রমিকদের সহযোগিতা করা। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের পুনরায় আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া সরকারি নথিতে যদি কারো নাম বর্গাদার হিসেবে থাকে সেক্ষেত্রে আবেদন বাতিল হবে। ফলে আবেদনকারীদের উচিত এই শর্তগুলো পূরণ করছে কিনা তা নিশ্চিত করা। প্রকল্পের সুবিধা পাওয়া হলে আবেদনকারীদের নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এটি ভূমিহীন শ্রমিকদের জীবনে নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে। অফলাইনে আবেদন জমা দেওয়ার ফলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। স্থানীয় আধিকারিকরা আবেদনকারী তথ্য যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। প্রকল্পের মাধ্যমে অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। যারা পূর্বে জমির অভাবে নির্ভরশীল ছিল তাদের জীবনে স্থিতিশীলতা আসবে। এটি সামাজিক নিরাপত্তা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবেদনকারীদের উচিত সমস্ত নথি পূর্ণাঙ্গভাবে প্রস্তুত রাখা। প্রয়োজনীয় নথি না থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেকটা কাগজপত্র যথাযথ সেলফ অ্যাটেস্টেড করা অত্যন্ত জরুরি। এই প্রকল্পে আবেদনকারী ভূমিহীন শ্রমিকদের জন্য একটি নতুন আশা তৈরি করেছে, যাদের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার মাধ্যমে সমাজের সমান সুযোগ তৈরি হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি এবং শ্রমিকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক প্রকল্প হিসেবে ভূমিহীন কৃষক এবং শ্রমিকদের জন্য সহায়ক প্রমাণিত হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।